আস্তে আস্তে। আসলে আমি একটা কাজ করতে পারি, আমি চট জলদি তোমাকে রিলিফ দিতে পারি। তুমি একটা কাজ করো তো, তুমি টাকাটক তোমার বাবার নাম্বারে ফোন করো আর ফোন করে বলো আমার টাকার দরকার, বেশি না 5 কোটি 5 করোড়। চাইবো না, আমি কোনো টাকা চাইবো না। মেয়ে মানুষের না এত তেজ, তাদের খুব সুন্দর মেয়ে মানুষের এত তেজ আমার একদম পোষায় না, পছন্দ না। তুই টাকা চাইবি, ইয়েস, আর বাবাকে ফোন করে বলবি টাকাটা এখানে আনতে। আর যদি সেটা না করিস তাহলে এই পৃথিবী থেকে কিন্তু আমি তোকে গুম করে দেবো, কেউ খুঁজে পাবে না তোর লাশ। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আপনি কি ভেবেছেন আপনি আমাকে ভয় দেখাবেন? আপনি আমাকে মারতে চাইলে মারুন, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে 1 পয়সাও আনবো না। যা ইচ্ছা তাই করুন। আমি জানতাম তুমি এরকম কিছু একটা করবে, তাই জন্য আমি একটা প্ল্যান বি ভেবে রেখেছি। সোনা মামনি, প্ল্যান বি হলো কি হলো, আমি এমন একজনকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করব যাকে ছাড়াবার জন্য তুমি আর তোমার বৌদি ভাই এই টাকাটার ব্যবস্থা করবে। মানে আপনি কার কথা বলছেন? দুনিয়ার কাছে কি প্রমাণিত হয়েছে তোমাকে কিডন্যাপ করেছে কে? আসলে আমি, কিন্তু সবাই জানে কিডন্যাপ করেছে তোমার বয়ফ্রেন্ড টিকু। আর কি বলবো তোমাকে, কষ্টে দুঃখে আমার একেবারে চোখে জল টপাটপ করে পড়ছে না, কিন্তু তাও বলছি ওই পিকুকে মারতে করে আদমরা করে দিয়ে। না প্লিজ ওকে ছেড়ে দিন, ওকে এর মধ্যে ঢোকাবেন না, প্লিজ ওকে ছেড়ে দিন, আস্তে। আমি কি পুলিশ নাকি যে আমি ওকে ধরেছি আমি ওকে ছাড়বো? তবে হ্যাঁ, ও একটা ব্যবস্থা আমি করতে পারি যাতে ও কষ্টটা কম পায়। লে হালুয়া। দিদি তুমি কি বাজে কথা বলছো? কেন আমার ফুলদা নামে বাজে কথা বলছো তুমি? আমি বাজে কথা বলছি না বেবি, তোমার ওই ফুলদা বাধ্য করেছিল আমাকে ওই কথাগুলো বলার জন্য, ওই অতগুলো টাকা চাওয়ার জন্য এদের কাছে আমাকে বাধ্য করেছিল। আরে সাটা, এই তো কাহিনী মে টুইস্ট। আমার ফুলদা কোথা থেকে সিনে ঢুকে পড়লো? দিদি তুমি না ভুলভাল কথা বলছো, আমার ফুলদার নামে যা ইচ্ছে তাই বলছো। আমার ফুলদা এটা করতে পারে না, কিছুতেই না। আরেকটা বিষয়ও আছে অগ্নিদেব, আরেকটা বিষয় আছে। শুধু এই ফুলদা এই চক্রান্তের সঙ্গে জড়িত না, আরো একজন আছে, আর সে হলো রিয়াংশ। বাবা, ওই আলো বৌদি আমার এই ঘড়িটা খুঁজে পেয়েছে। এই পার্টনারটাকে ফোন করে কায়দা করে জানতে হবে সব কথা। বৌদি, রিয়াংশ কি করছো তুমি? এটা কি করছো তুমি? কেন আজেবাজে কথা বলছো আমার ভাইটার নামে? শোনো, তোমার না মাথা খারাপ হয়ে গেছে সবকিছুর জন্য। সব সময় তুমি খালি আমার ভাইকে দায়ী করছো। ইয়ার কি হচ্ছে নাকি? কেন রিয়াংশকে আননেসেসারিলি ব্লেম করছো? চিৎকার করবি না ছোট, এর আগেও তুই অনেকবার চিৎকার করেছিস, আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছিস। আজ কি করতে চাস? নিজের ভাইয়ের দোষ ঢাকতে চাস? আমাকে মিথ্যেবাদী প্রমাণিত করতে চাস? দেখ ছোট, তুই এই বাড়িতে আছিস তার কারণ হলো ঝলমল। সবাই ঝলমলের কথা ভেবে তোকে এই বাড়িতে থাকতে দিয়েছে, তোকে ফিরিয়ে নিয়ে এসছে। এখন যদি তুই মনে করিস যে তোর ভাইয়ের ভুল ঢাকবি, তা
আমাকে নির্দোষ প্রমাণ করবি, এই বাড়িতে থেকে যাবি, তুই কিন্তু ভুল ভাবছিস। আর নিজেকে কোনো কুকর্মের সাথে জড়াস না তুই, তাহলে কিন্তু এই বাড়ির কেউ তোর পাশে আর থাকবে না, আর কেউ তোর দায়িত্ব নেবে না। এই না 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 বৌদি, বৌদি তুমি আমাকে ফাঁসাচ্ছ কেন? কি হলো? তোমরা সবাই ভাই তাকিয়ে আসো কেন? আরে বাবা, বৌদি সবটা প্ল্যান করে করছে, সবটা গল্প, সবটা নাটক। তোমরা তো নিজের কানে শুনেছো বৌদি নিজে টাকা চেয়েছে। ও আই সি, তোমরা সবাই জড়িত তাই না? সবাই মিলে আমার শাট আপ, শাট আপ। কি বলছো? আলো এই কাজটা করেছে? আলো যদি এই কাজটা করে থাকে তাহলে আলো রোশনিকে ছাড়া ফিরবে কেন? আলো তো টাকার জন্য এই কাজটা করেছে তাই না? টাকা না পেলে তাহলে ফিরবে কেন আলো? বলো, চুপ করাছো কেন বলো? মানে সেই ছোট থেকে, জবে থেকে ওর তোমার প্রতি একটু ইন্টু পিন্টু পাপা টিন্টু, তবে থেকেই তো ছেলেরা তোমার নাম করে কেলানি খেয়েই চলেছে। আর তারপর এই তোমার সাথে অন্যকে মানে একটু সংসার করতে দেখে ওর একটু কষ্ট হয় বটে। আর ওর কষ্টে আমার তো চোখের জল একবারে বুকটা ফেটে যাচ্ছে। তাই জন্য একটা কাজ করতে পারি, বুঝলে, আমি ওকে মুক্তি দিয়ে দিতে পারি। মানে কি বলতেছেন আপনি? আপনি কি করবেন? দেখো সাথে কি করবেন? প্লিজ, এই তো কি মানে কি বলবো, বলছি মানে ভালোই ভালো তুমি যদি টাকাটা চেয়ে ফেলে ব্যাস, আর কারোর লাইফে কোনো প্রবলেম থাকবে না, সব কিছু সর্টেড। আর তুমি যদি টাকাটা না চাও তাহলে তো এই জগতে পিকু থাকবে না। আর ওর পিকু যখন থাকবে না, মানে ছেলে যখন থাকবে না, বুড়ি মাটাই কি বা করবে এই জগতে বেঁচে থেকে, ওনাকেও আমি জয় গুরু ওম শান্তি করে দেবো। বাজে কথা এগুলো, মিথ্যা কথা বলছে, এগুলো মিথ্যা কথা বলছে। আমি আপনার চাল ধরে ফেলেছি। আপনি আমাকে ভয় দেখিয়ে আপনার কাজ হাতিয়ে করতে চাইছেন, তাই তো? পিকু তো এখন থানায় লকআপে আছে, পুলিশ আছে ওখানে। কি করবেন আপনি? কি করবেন? ওই লকআপের চাবি আমার হাতে, ওই পুলিশের ডেরাই ঢুকেই ওকে মারবো। ওয়েট, স্যার আপনার চা। কি তুই কে? তোকে তো কোনোদিন দেখিনি। পল্টন কোথায়? আমি স্যার ওই পল্টনের ভাই, দাদার খুব শরীর খারাপ, তাই আমাকে পাঠানো। বাহ, পল্টনের আবার ভাই আছে নাকি? তোকে তো দোকানেও কোনোদিন দেখিনি।